ছোট্ট একটা ভুলের জন্য আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা দেখার পরে মাথা ঠিক থাকে কিভাবে বলেন? পুরো ঘরের মধ্যে, খাটের নিচে, সব জায়গাতে পানিতে এমন অবস্থা, পুরোটা বন্যা হয়ে গেছে। আমার শখের পিঙ্ক কালার ঘর আর ঘর নেই, এটাকে একদম ওলটপালট করে ফেলতে হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে দেখি পুরো ঘর বন্যা হয়ে গেছে। 2 দিন আগে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি অন্য রুমে ছিলাম। যখন আমার রুমে আসি তখন ঢুকে দেখি এই রকম অবস্থা, পুরো কার্পেটের নিচে, খাটের নিচে পানিতে একদম অবস্থা খারাপ। পলাশ জানেই না বাড়িতে এই অবস্থা হয়েছে, ও তো ভিজতে ভিজতে বাসায় এসেছে। তুমি যে ভিজে আসছো, তুমি ঘরে আসো, ঘরে গোসল করবা। ঘরে এরকম হইতো মানে? দেখো কি কও না, কিভাবে হইলো এগুলা? পাগল নাকি তুমি? তুমি থাকতে কিভাবে ঢুকলো এবার পানি? ওই দিকে যাও, ওই দিকে যে সমুদ্র হয়ে গেছে। দেখি, লাইট দাও তো দেখে। পাগল হয়ে যাচ্ছি। কিভাবে বন্যা এটা? এখন আমরা কি করবো এগুলা? ওখানে বসো, বসে গোসল দাও। না এগুলা সে কি করবে এখন? কিভাবে কি হয়েছে সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, আর আমার মতো যেন ভুল না করেন সেটাও আপনাদেরকে বলবো। শখের ঘর বানানো, ইন্টেরিয়র করা রুমের মধ্যে যদি এত পানি দেখেন তাহলে মাথা কি ঠিক থাকে? কিভাবে কি হয়েছে সেটা একটু পরেই বলছি। শপে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, আর এই প্যালেটটা আমার খুবই ফেভারিট। এটা জাস্ট হালকা করে আই লুক করে নিই আমি, মানে একেবারে ন্যাচারাল রাখার ট্রাই করি। এখানে অনেক কালার আছে, অ্যান্ড মাস্ট বি আমি মাস্কারা দিবই, কারণ মাস্কারা একটু দিলে বেশ ভালোই লাগে। ববের এই মাস্কারাটা আমি অনেক দিন আগে থেকে ইউজ করি। তার সাথে ছিল একটা মাস্কারাটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড মেকআপ করি আর না করি, ব্লাশ আমি লাগাবই, কারণ ব্লাশ লাগাতে পছন্দ করি। ফেসবুক পেজ স্পার্কেলস অফ মির্জা থেকে নিয়েছিলাম। এর আগে তাদের এখান থেকে আমি হিউজ পরিমাণ কসমেটিক পারচেস করেছিলাম, এবারও তাই করেছি। অ্যান্ড রেগুলার এখানে ওখানে যাওয়ার জন্য এই লিপস্টিকটা এত বেশি ভালো, প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশন আছে। অ্যান্ড এই সবগুলো মেকআপ আইটেম বা যে কোনো মেকআপ আইটেম নেওয়ার জন্য যে পেজে যেতে হবে সেটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। এখন বলি আমার ঘরের অবস্থা এরকম কিভাবে হলো। এই যে এত এত পানি দেখছেন ঘরের মধ্যে, সেগুলো সব ছাদ থেকে এসেছে। যেহেতু বাসার ওপর তালা কাজ চলতেছে, ছাদের এক সাইড খোলা ছিল, মানে আমার এই সাইডটাই খোলা ছিল। আর যত সব ছাদের পানি, মানে যত 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, সব বৃষ্টির পানি, ছাদের পানি আমার বেলকনি দিয়ে ঘরে এসেছে। এটা আমি যতক্ষণে দেখি ততক্ষণে আমার ঘর পুরো একেবারে পুকুর হয়ে গেছিল। পলাশ যখন এসে দেখে এই অবস্থা, তখন তো কারো মাথাতেই কাজ করছিল না। আমার ছোট বোন বাসায় ছিল, ওকে সাথে নিয়ে, আম্মুকে ডেকে নিয়ে সবাই মিলে একসাথে সারা দিন এই কাজ শেষ করতে হয়েছে। আমার রুমে যেহেতু পুরোটাই কার্পেট ফেলা, তাই এই পানি কিভাবে রিমুভ করব সেটা চিন্তা করতে করতে মাথা কাজ করছিল না। লাস্টে আমরা ডিসিশন নিলাম যে কার্পেটটা উঠিয়ে ফেলবো, তারপর রোদে শুকাতে হবে। আমি যদি আরেকটু আগে খেয়াল করতাম যে আমার বেলকুনি দিয়ে পানি ঢুকছে, তাহলে অনেক আগে এটা সমাধান হয়ে যেত। শুধুমাত্র কিছু ভুলের কারণে আমার পুরো ঘরটার অবস্থা এখন এইরকম। আমি শুধু চিন্তা করছিলাম আমার নতুন ঘরের নতুন সব ফার্নিচারের নিচে যদি পানি থেকে যায় তাহলে কি হবে। পলাশ বৃষ্টি থেকে ভিজে এসে বাড়িতে এসে অনেক কাজ করেছে, কারণ নিজের ঘর দেখে এরকম করে আর বসে থাকা যায় না। তবে আমাকে কোনো কাজই করতে দেয়নি, কারণ আমি এসব কাজ করতে গিয়ে যদি পড়ে টরে যাই, তাই আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে এইরকম অবস্থা যেন কারো না হয়। আর কিছুক্ষণ আগে খেয়াল করলে এত খারাপ অবস্থা হতোই না বলতে গেলে। পরে আমরা খাট উঠিয়ে, কার্পেট সরিয়ে, তারপরে ভালো মতো সব পানি বের করতে হয়েছে, কারণ খাটের নিচে এত পরিমাণ পানি গিয়েছে যেটা আপনারা দেখলেই অবাক হবেন। এইরকম শখের ঘর যদি এই অবস্থা হয় তাহলে কেমন লাগে বলেন? একেবারে আমার কান্না পাচ্ছিল প্রথমে দেখে। কার্পেটটা ভালো করে পানি ছেঁকে তারপর রোদে শুকিয়ে তারপরে আবার দিতে হবে। এইদিকে আমার আম্মু খাটের নিচে যত পানি আছে কিভাবে বালতি বালতি, মানে 5 বালতি পানি বের করেছে। তাহলে বোঝেন কি একটা অবস্থা হয়েছে আমার বাড়িতে। ওই যে বলে না ঘর একদম ডিপ ক্লিন, ওই রকম আমার ঘর পানিতে ভিজে ডিপ ক্লিন হয়ে গেছে। লাস্ট ফিনিশিং সবাই মিলে কাজ করেছে রাত পর্যন্ত, অ্যান্ড ফাইনালি আমার ঘর এখন ঠিকঠাক। অ্যান্ড একটা ছোট ভুলের জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা আরো অনেক খারাপ কিছু হতে পারতো। তো আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।